ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। WBSSC SLST 2025 ডকুমেন্টস ভেরিফিকেশন চলছে শেষ পর্যায়ে। ইন্টারভিউ শুরু হচ্ছে প্রবাবিলিটি আগস্টে। তাই আজকে আমরা এই WBSSC SLST বাংলার যাদের বিষয় বাংলা নবম দশমে যারা ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাক পেয়েছেন এবং যারা ইন্টারভিউ ডেমোর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আলোচনা করব যে ইন্টারভিউ এবং ডেমোর জন্য কি কি পড়বেন কি কি পড়বেন না আপনার বাংলা বিষয়ে। দেখুন, বাংলা বিষয় প্রথমত যদি বলি, নবম এবং দশমের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করেছেন অনেকে গ্রাজুয়েশনের পাস কোর্সের স্টুডেন্ট রয়েছেন, অনেকে অনার্সের স্টুডেন্ট রয়েছেন যাদের মাস্টার্স নেই, বা পাস কোর্সে রয়েছেন যাদের মাস্টার্স অন্য সাবজেক্টে। অনার্সের ক্ষেত্রেও তাই, মাস্টার্স হয়তো নেই, কিংবা কারণ মাস্টার্স অন্য সাবজেক্টে, কিংবা কারণ মাস্টার্স আছে। এই প্রত্যেকের ক্ষেত্রে কি কি পড়বেন ডেমো এবং ইন্টারভিউর জন্য। প্রথমত আপনার ডেমো টপিক নবম এবং দশমের বর্তমান যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে বর্তমান ওয়েস্ট বেঙ্গলের মধ্যশিক্ষা পর্ষদের নবম দশমের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে নবম থেকে এবং দশম থেকে যে কোনো এক একটি করে টপিক সিলেক্ট করবেন, 2 থেকে 3টে ডেমো টপিক। এবারে বিষয় বাংলা বিষয় সমুদ্র। বাংলা এই সমুদ্র কি কি পড়বেন এই কয়েকদিনে, বেশি দিন তো সময় নেই। দেখুন, প্রথমত প্রত্যেকের যাদের পাস কোর্স হোক, গ্রাজুয়েশন অনার্স হোক বা মাস্টার্স থাকুক বা নাই থাকুক, প্রত্যেকের জন্য বাংলা সাহিত্যের ইতিহাস এই টপিক কিন্তু প্রত্যেকে একবার হলেও এই মুহূর্তে রিভিশন দেবেন। এই সাহিত্যের ইতিহাসের কোন কোন জায়গাগুলো বেশি হাইলাইট করবেন আর কোন জায়গাগুলো হাইলাইট করবেন না, অর্থাৎ পড়বেন না। প্রথমত সাহিত্যের ইতিহাসের চর্যাপদ, এই চর্যাপদে পদকর্তাকে এবং কতটি পদ, কতটি সম্পূর্ণ, কতটি অসম্পূর্ণ পদ, কে প্রথম পাওয়া গেছিল, কে আবিষ্কার করেছিলেন। চর্যাপদের হরপ্রসাদ শাস্ত্রী ছাড়া অন্যান্য কারুর পদ আছে কিনা, যেমন মুনি দত্তের চর্যার টিকা বা ইত্যাদি, তিব্বতী যেটা রয়েছে, এই যে জায়গাগুলো এগুলো কিন্তু পড়বেন। 2 নম্বর শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রে একই জিনিস, কে আবিষ্কার করেছেন, কত সালে আবিষ্কার করেছেন, কত সালে প্রকাশিত হয়েছে, এবং শ্রীকৃষ্ণ কীর্তনের কতগুলি খণ্ড রয়েছে এবং খণ্ডগুলোর পর্যায়, প্রথম খণ্ড কি, লাস্ট খণ্ড কি, এইভাবে সিকোয়েন্স অবশ্যই। নাম্বার 3 যদি বলি আমরা মঙ্গল কাব্য, এই মঙ্গল কাব্য কিন্তু মূলত যেটি পড়বেন সেটা হচ্ছে বিজয় গুপ্তের মনসামঙ্গল, কেতকা দাস ক্ষেমানন্দের মনসামঙ্গল। বিজয় গুপ্ত এবং কেতকা দাস এদের 2 মঙ্গল কাব্য অবশ্যই পড়বেন, বলতে পুরো ডিটেলস নয়। আপনাদের যেটি দেখবে যে কবে হয়েছিল, কি কি ছিল, কোন জায়গার কবি এরা, কি ব্যাপার। এবং রায়গুণাকর ভারতচন্দ্রের অবশ্যই অন্নদা মঙ্গল, চণ্ডী মঙ্গল, কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী, এই যে 3 মঙ্গল কাব্য অবশ্যই। এবং বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব পদাবলীতে আপনার বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞান দাস, এরা কোন পর্যায়ের কবি, বিখ্যাত, এবং এদের বিখ্যাত পদগুলো কি কি। চৈতন্য জীবনী সাহিত্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এবং চৈতন্য জীবনীকার অর্থাৎ আরেকজন বিখ্যাত চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসের। মঙ্গল কাব্য অনুবাদ সাহিত্য যদি বলেন, অনুবাদ সাহিত্যে পরাগলী মহাভারত, কীর্তিবাসী রামায়ণ এবং কাশিদাসী মহাভারত, এই 3টে কবে কি পাবলিশ হয়েছে, কি খণ্ড রয়েছে, কি ব্যাপার। এই গেল অনুবাদ সাহিত্য এবং মঙ্গল কাব্য, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে কি কি পড়বেন, ডিটেলস পড়তে হবে না, শুধুমাত্র প্রাইমারি কনসেপ্ট গুলো এদের পড়ে যান এই কদিনের জন্য। 2 এবারে আসি আধুনিক যুগে। আধুনিক যুগের মধ্যে কিন্তু আপনার যদি মাস্টার্স থাকে এবং স্পেশাল পেপার থাকে তাহলে সেই এরিয়াতে অবশ্যই পড়বেন। এছাড়া যে এরিয়াটা বেশি করবেন তা হচ্ছে রবীন্দ্র সাহিত্য। রবীন্দ্র সাহিত্য উপন্যাস থেকে ছোট গল্প থেকে নাটক, প্রবন্ধ থেকে তার পত্র সাহিত্য, প্রত্যেকটি একবার হলেও রিডিং দিন। এবং তার কোন পর্বের কি কাব্য কবিতা এবং প্রথম কি, কোনটা কি, কবে প্রকাশিত হয়, কোনটা কি উপন্যাসে, কোনটা চলচ্চিত্র হয় ইত্যাদি, রবীন্দ্র সাহিত্য। এবং নাটকের ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, এদের নাটকের কোটি কি নাটক, বিখ্যাত নাটকগুলো কি কি, এবং গিরিশচন্দ্র ঘোষ, এই ডাটাটা একবার দেখুন প্রত্যেকে। ছোট গল্পে শরৎচন্দ্র বিভূতিভূষণ, মানিক,
শরৎচন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, এদের ছোট গল্প এবং আধুনিক কথা সাহিত্যের যারা ছোট গল্পকার রয়েছেন তাদের। উপন্যাসে শরৎচন্দ্র, মানিক, বিভূতি, তারাশঙ্কর এবং আধুনিক সুনীল গঙ্গোপাধ্যায় এদের। আধুনিক কাব্য কবিতায় বিষ্ণুগুপ্ত দে, শক্তি চট্টোপাধ্যায়, সমর সেন, এদের কবিতা কাব্যগ্রন্থ কি কি বিখ্যাত, এদের বিষয়টি দেখুন। এই গেল রবীন্দ্র সাহিত্য এবং কথা সাহিত্যের বিভিন্ন পাঠ। এবারে আসি এই বিষয়ের সাথে সাথে আর কি পড়বেন এই মুহূর্তে, অবশ্যই ফলো করবেন, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের কিন্তু কোনো অংশ বাদ দেবেন না। বাংলা ব্যাকরণ যে কোনো এরিয়া থেকে আপনাকে কোশ্চেন করতে পারে, এবং বাংলা ব্যাকরণের আপনি ধ্বনি থেকে, স্বরধ্বনি থেকে, স্বরবর্ণ থেকে ধ্বনি পরিবর্তন, পরিবর্তন থেকে পদ, পদান্তর, কারক, বিভক্তি, প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, সমাস, এই কয়েকটা অবশ্যই, বাক্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন, এই কয়েকটা অবশ্যই পড়বেন, কোনোভাবেই এই জায়গাগুলো বাদ দেবেন না। এবং নবম এবং দশমের বর্তমান যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস, এই কয়েকটা বিষয় এই কয়েকদিনের মধ্যে একবার হলেও কিন্তু রিভিশন দেবেন, ম্যান্ডেটরি। আরেকটি কথা, যে বাংলা ডেমো কোন এরিয়া থেকে সিলেক্ট করবেন। 9 থেকে একটা, 10 থেকে একটা ম্যান্ডেটরি বলেছি। অবশ্যই 3টে ডেমো করুন, তার মধ্যে একটা থাকবে গদ্য, একটা থাকবে পদ্য এবং একটা থাকবে কিন্তু কি আপনার ব্যাকরণ থেকে। এবং প্রত্যেকটা আমরা আগে ভিডিওতেই বলেছি যে 2 মিনিটের মধ্যে একটা ছোট্ট টপিক পড়াবেন এবং 15 সেকেন্ডের মধ্যে তার সাম আপ করবেন, কি কি পড়ালেন তার একটা সাম আপ, এবং তারপরে যদি না থামায় তার সেকেন্ড ওই টপিকের লেজুড পার্ট, সেকেন্ড লেজুড পার্ট শুরু করবেন। তাই যাদের বিষয় বাংলা তারা অবশ্যই এই বিষয়গুলো পড়ুন এবং এইভাবেই কিন্তু ডেমো টপিকগুলো সিলেক্ট করুন। যারা ডেমো কিভাবে দেবেন, কি কি ভুল করবেন না, আমাদের আগের ভিডিওতে রয়েছে, সেই ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে, তা ফলো করুন। এবং যারা ডাব্লিউবি, এসএসসি, এসএলএসটি বাংলা বিষয়ে মক ইন্টারভিউ ডেমো প্রিপারেশন নিতে চাইছেন, তাদের জন্য আমাদের অফলাইন অনলাইন মক ডেমো ইন্টারভিউ কোর্স চলছে, অ্যাডমিশন ওপেন। যারা ভর্তি হতে চান দ্রুত যোগাযোগ করুন আমাদের নির্ধারিত দেওয়া নম্বরে। ধন্যবাদ।